বর্তমান সময়ে অমল উজালা পত্রিকার মাধ্যমে আবারও কিন্তু আত্মপ্রকাশ পেতে লক্ষ্য করা যাচ্ছে যে লক্ষণ নিউজ হিসেবে আলুর ঘাটতি দূর হবে, কালোবাজারি করা হবে। 6 জুলাই 4:37 PM এই আপডেটটি আজ সকাল নাগাদ সময়ে কিন্তু আত্মপ্রকাশ পায়। আমরা সচরাচরভাবে প্রতিনিয়তভাবেই লক্ষ্য করে থাকি, যখনই মার্কেটে প্রতিনিয়তভাবে প্রচুর পরিমাণে আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে, কোল্ড স্টোরগুলিতে, বাজারগুলিতে তত্তর করে বাড়তে থাকে, তখনই কিন্তু সরকার মহোদয় সম্পূর্ণভাবে চাষি ভাইদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিতে থাকে। কিন্তু যখন আলুর দাম বিভিন্ন বাজারগুলিতে, বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে, বিভিন্ন মার্কেটগুলিতে, এছাড়া পৃথক পৃথক রাজ্যগুলিতে যখন হুড়মুড়িয়ে কমতে থাকে, তখন কিন্তু সেই সমস্ত আলুর দামের হিসাবে চাষি ভাইদের দিকেও কিন্তু সরকার মহোদয় ততটাই দৃষ্টিপাত করে না। এই পত্রিকার সম্প্রসারণে আমরা সকলেই লক্ষ্যপাত করতে পারছি রায়বেরেলির জেলায় এই মুহূর্তে কিন্তু আলুর আগমন রেকর্ড পরিমাণে কমেছে। গত 3 মাস ধরে আলুর ক্রমাগত ঘাটতি থাকায় আলুর দাম এই মুহূর্তে কিন্তু রায়বেরেলিতে আকাশ ছোঁয়া হয়েছে। কৃষক ভাইরা এই মুহূর্তে কিন্তু রায়বেরেলি থেকে খুব কম পরিমাণে আলুর নিকাশি করছে। হিমঘরে রাখা আলুর প্রায় 34,000 কৃষক রয়েছে। এখন পর্যন্ত মাত্র 11% আলু হিমঘর থেকে বের করা হয়েছে। এখন সরকারি পর্যায় থেকে হিমঘরে ফেলা আলু খালি করার নির্দেশ এসেছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে জেলা অধিপালন কর্মকর্তা। এছাড়া জানা যাচ্ছে যে জেলায় 27টি হিমঘর রয়েছে, যেখানে 1,76,848 মেট্রিক টন এই 27টি হিমঘরে টোটাল কিন্তু আলু মোজায়েত করা রয়েছে। এখন পর্যন্ত হিমঘর থেকে 19,457 মেট্রিক টন আলু বের করা হয়েছে। এই মাত্র 11%, যেখানে নভেম্বর মাস পর্যন্ত কোল্ড স্টোর খালি করতে হবে। সেই তুলনায় সিলেটে সর্বোচ্চ 18টি কোল্ড স্টোরে এই বছর প্রচুর পরিমাণে আলুর স্টক কিন্তু জমা এই মুহূর্তে রয়েছে। বর্তমান জেলায় আলুর ওপর মূল্যস্ফীতি কল্যাণকর বিরাজ করেছে। আলু বিক্রি হচ্ছে এই মুহূর্তে রায়বেরেলির বিভিন্ন বাজারগুলিতে 35 থেকে 40 টাকা কেজি দরে। এছাড়া উদ্যান অধিকর্তা তিনি জানাচ্ছেন যে বাজারে আলু আসা 98% কমেছে। এই অবস্থায় এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত খুবই কম পরিমাণে বাইরে থেকে আলু এই রাজ্যে ঢুকছে। জুন মাসে একই অবস্থা। বাজারে আলু না পাওয়ায় আলুর বিক্রেতারা, খুচরো বিক্রেতারা মুনাফা পুষিয়ে এনেছে। আলু তাদের সরানোর জন্য একটি লাভজনক কারবার হিসেবে প্রমাণিত হচ্ছে। একই সঙ্গে আলুর এই ধরনের সংকট তৈরি করতে আলুর কমিশনও এজেন্ট তৎপর রয়েছে। এছাড়া উদ্যান অধিকর্তা তিনি জানাচ্ছেন যে বাজারে এই সমস্ত বিষয়বস্তুর দিকে নজর রাখার পাশাপাশি অতীতে কৃষক ভাইরা কোন কোল্ড স্টোরে কত % আলু মোজায়েত করে রেখেছিল সেই দিকেও কিন্তু দৃষ্টিপাত করে রেখেছে আগে থেকেই। আর এই কারণকে কেন্দ্রবাদ করে সরকার হিমঘর থেকে আলু উত্তোলন অর্থাৎ আলু নিকাশি করার নির্দেশ দিচ্ছে কালোবাজারি বাজার থেকে বন্ধ করার উদ্দেশ্যে। হিমঘরে আলু পড়ে রয়েছে, এখন পর্যন্ত আলু উচ্ছেদ হচ্ছে না। এখন মাত্র 11% মতন আলু শতাংশ হিসাবে বের করা হয়েছে। ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা সম্পূর্ণভাবে আলু হিমঘর থেকে পরিষ্কার করছে না। হিমঘর থেকে আলু আসা মাত্রই বাজারে আলুর দাম কমতে থাকবে। এছাড়া হিমঘর থেকে যদি উপরোক্ত পরিমাণে আলুর যথেষ্ট পরিমাণে নিকাশি না হয়, তবে সরকারি পদক্ষেপ কিন্তু অভিযানের মাধ্যমে প্রশাসনিকভাবে পর্যাপ্তভাবেই কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জেলা উদ্যান অধিকর্তার অন্তর্গত।